এই বিয়ের মালাটা আমি যখন হাতে পাই তখন এটার অবস্থা ছিল ভয়াবহ। ফুল একদম কালচে হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা দিয়ে আজকে আমি আরেকটা মালা প্রিজার্ভেশন করব, বানাবো একটি ফটো ফ্রেম। ফ্রেমটা সিল করে নিয়েই আমি প্রথমে একটা রেজিনের কোট করে নিয়েছি, এতে করে ফুলগুলো সুন্দরভাবে বসে যায়। যেহেতু এটা ডাবল ফ্রেম, এটার মাঝখানে ছবি হবে আর চারদিক জুড়ে বিয়ের মালাটা হবে। আমি চেষ্টা করেছি আপুর দুইটা মালার পুরোটাই এখানে ব্যবহার করতে। আমি এখানে চেষ্টা করেছি একটা ফুলও যেন বাদ না যায়, আর আপুর সবগুলা মালার পার্লও যেন এখানে ব্যবহার করতে পারি। এটা ছিল 13x8 ইঞ্চির একটা ফ্রেম, যেটাতে আমার দুইটা মালাই সুন্দরভাবে এঁটে গেছে। এখন এই পার্টে রেজিনটা দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে রেজিনটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে স্টিকারটা লাগিয়ে নিব। এখানে আপুর একটু কাস্টমাইজ করা লেখা ছিল, আর আপুর বিয়ের ডেটটা ছিল। স্টিকারটা ভালো করে সেট করে নিয়ে তারপর এখানে আবার রেজিন পোর করতে হবে। এটাই বেসিক্যালি ফাইনাল পোর, তাই রেজিনটা একটু বেশি করে পুরোটা জুড়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এটা ওভারনাইট শুকাতে দিতে হবে। এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো ফুল একদম রেজিনের নিচে আছে, তাই এখানে এই ফুলগুলো আর কখনো নষ্ট হয়ে যাওয়ার ভয়টাও নেই। আপনারাও যদি আপনাদের বিয়ের ফুল দিয়ে এমন একটি ফ্রেম বানাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।